মক্কার বুকে থাকতে দেবে না। মানুষেরা অনেক নির্যাতন করবে, অন্যায় অবিচার করবে। ওই মানুষটা শেষে মক্কা ছেড়ে হিজরত করবে, মদিনা যাবে। ওই মানুষটার জন্য আমি বালুর চরে বাসা বেঁধেছি। একদিন না একদিন এই রাস্তা দিয়ে এলে ওই মানুষটা আমার বাড়িতে তাসি বাঁধবে। যার কারণে আমি বাসা বেঁধেছি। বিবির চল এই জায়গায় না থেকে আমরা মদিনায় যাব। আওয়াজ দেন, কোথায় যাবে? মদিনায় যাবে। আব্বা, আমার সোনার যুবকেরা, আমি বলতে চাচ্ছি এটাই, আমাদের মাযহাব চারটি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। কয়টি মাযহাব? আওয়াজ দেন, চারটি। কোরআনের দলিল, মিশকাতের দলিল আছে। যারা মাযহাব মানবে না, যারা মাযহাব মানবে না, সে পথভ্রষ্ট হয়ে তার মৃত্যু হবে, আর মরণটা হবে পথভ্রষ্ট। কারণ সে সঠিক রাস্তা পাবে না। মাযহাব তাকে মানতেই হবে, মাযহাব ছাড়া নাজাতের রাস্তা পাবে না। প্রত্যেকটা শিক্ষিত মানুষ যারা নামাজ আপনারা পড়েন, যারা আল্লাহওয়ালা, আল্লাহকে বিশ্বাস করে, রসুলের প্রতি যাদের ঈমান আছে, বলুন মাযহাব ছাড়া সঠিক রাস্তা পাওয়া যাবে কি? মাযহাব তাকে মানতেই হবে। আব্বাজানেরা আমার, মাযহাব যখন আপনি মানবেন, আপনি সঠিক রাস্তাটা পেয়ে যাবেন। সঠিক রাস্তা কোন রাস্তায় গেলে আপনি সঠিক পথের সন্ধান পাবেন, এই কারণে মাযহাব মানতে হবে। চারটি মাযহাব, তরিকা আমাদের চারটি। আওয়াজ দেন তো, কয়টি তরিকা? চারটি। আমরা তরিকাও জানি না। আমরা বছর কা বছর অনেক জায়গায় জলসা করি, তরিকা বললে তরিকাও বোঝে না। আমরা অধিকাংশ এলাকার মানুষ, আমরা নকশাবন্দি তরিকার মানুষ। জোরে বলেন, কোন তরিকা? নকশাবন্দি তরিকা। এই নকশাবন্দি তরিকা যিনি এনে নেন, দুনিয়ায় আমাদের কাছে যখন এনে দিলেন, তার মাজার আছে কোথায় জানেন? আমরা অনেকে জানি না। যার মাজারটা আছে আফগানিস্তান। কোথায় আছে জোরে বলেন তো? আফগানিস্তান। একটা মুরিদ মানে একটা ছাত্র। আমরা যেমন আমার উস্তাদির কাছে অনেকে তরিকার সবক নিয়েছি, এরকম ওই আফগানিস্তানে একটা মুরিদ তার কাছে গিয়ে সবক নিল, বা সবক দিলেন। কি সবক? যে ফজরের নামাজের পরে তোমাকে 500 বার কি 200 বার লা হাওলা, এই যা আছে সবকে আর কি, এই সবক তোমাকে পড়তে হবে 500 বা 1000 বার তোমাকে পড়তে হবে ফজরের নামাজের পরে। ওই মুরিদটা নদী পার হয়ে আপন বাড়িতে এসে ফজরের নামাজের পরে এবার তিনি সবকে বসলেন, ওই আমালে বসলেন, তাসবিহ গন্তি শুরু করলেন। গন্তি করতে করতে অনেক দেরি হয়েছে, অনেক বেলা হয়েছে। বাজারে গেল, বাজারে মালিক তাকে কাজে নেয় না। কারণ মালিক একটাই বলে, এত বেলা তুমি কাজে এসেছো, তোমাকে কাজে নেওয়া যাবে না, তুমি বাড়ি চলে যাও। সুন্দর একটা বলেছে, ওয়াজ মাহফিলে মহিলা আসা যাবে, জানতে চেয়েছে। অবশ্যই আসতে পারবে, কিন্তু পর্দার সাথে। মহিলারা কলে পারবে, ইসলাম বাধা দেয়নি, পর্দার সাথে। তাহলে স্কুলে কলেজে মহিলারা যেতে পারে, ওয়াজ মাহফিলে আসতে পারে না? অবশ্যই পারবে, কিন্তু পর্দার সাথে। মা নিশ্চয়ই হয়তো বিষয়টা আপনি যে বিষয়টা লিখে দিয়েছেন, আপনি উত্তরটা পেয়েছেন। এক মা প্রশ্ন করেছে, মহিলারা ব্যবসা করতে পারবে, স্কুলে যেতে পারবে, কলেজে যেতে পারবে, কিন্তু পর্দার সাথে। তাহলে নিশ্চয়ই ওয়াজ মাহফিলে আসতে পারবে পর্দার সাথে। যদি পর্দা না করে তাহলে আসতে পারবে। আব্বা, ওই লোকটা সবক নিয়ে আমাল করে অনেক বেলা হয়েছে, বাজারে গেছে, মালিক তাকে কাজে নিল না, ঘুরে দিল। বিবি বলছে, প্রাণের স্বামী
তুমি তো বাজারে গেলে আবার ঘুরে এলে, ব্যাপার কি? বাড়িতে তিনটা সন্তান, চুলায় তো আগুন জ্বলবে না। ওই লোকটা বলে, রে প্রাণের বিবি, আমি যে হুজুরের কাছে গেছি, হুজুর আমাকে সবক দিয়েছে, কিন্তু বিবি, ও প্রাণের বিবি, সবক পড়তে পড়তে দেরি হয়েছে, মালিক কাজে নেয় নাই। বিবি বলছে, ও পাগলামি ছেড়ে দে, সংসারে মন লাগা। পরের দিনে আবার লোকটা ফজরের নামাজের পরে, নামাজ শেষে সবক পড়তে পড়তে দেরি হয়েছে, বাজারে গেল, মালিক কাজে নিল না। সংক্ষিপ্ত আকারে বলছি, তৃতীয় দিন আবার বাজারে গেছে, মালিক কাজে নেয়নি। যখন ঘুরে আসে, বিবির চোখ বড় বড়। বিবি বলে, প্রাণের স্বামী, 3 দিন ধরে চুলায় আগুন জ্বলেনি, উনানে চুলায় আগুন জ্বলেনি, খাবার তো নেই হাড়িতে, বাচ্চারা অনাহারে মরে যাবে। ও প্রাণের স্বামী, যদি উনানে আগুন না জ্বলে, খাবার যদি না থাকে, বাচ্চারা তো অনাহারে মরে যাবে। আপনি কাজ করুন, আপনার গুরুর কাছে যান, আপনার পীরের কাছে যান, পীরকে গিয়ে বলে, হয় সবকটা কমায়া দেখ, আর না হলে বাড়িতে খাবারের বন্দোবস্তটা করে দিই। কি বুদ্ধি মহিলা! এই জন্য মাঝে মধ্যে মায়েদের কাছেও পরামর্শ নেওয়া দরকার। আপনারা প্রতি বছর আপনারা জানেন এই স্টেজে আমি মহিলার ওয়াজ করি, মায়েদের ওয়াজ করি। এবছর কিন্তু মায়েদের ওয়াজ আমি করব না, আজকে সাবজেক্টটা নিয়েছি অন্য সাবজেক্ট। বাপেরা আমার, এখন মহিলা বলে, তুমি বিবি বলে, তুমি যাও তোমার হুজুরের কাছে, হয় বাড়িতে খাবারের বন্দোবস্ত করে দে, আর না হলে সবকটা কমায়া দে। এই লোক বিবির কথা শুনে নদী পার হয়ে গেছে আফগানিস্তানে। হুজুর বলে, বেটা তুমি তো গেলে, তোমার কি সবক শেষ? যারা স্কুলে পড়ে, যেমন ক্লাস 1, 2, 3, 4 এরকম ক্লাস আছে, যারা তরিকা আমল করে তরিকার মধ্যেও ক্লাস আছে। হুজুর বলছে, বেটা তোমার কি সবক শেষ? লোকটা বলছে, হুজুর সবক শেষ হয় নাই, কিন্তু আপনি যে সবকটা দিয়েছেন, এই সবকটা একটু কমায় দেন। হুজুর বলছে, সবক তো কমানো যাবে না, বরং সবকটা বাড়াতে হবে। কি হবে জোরে বলেন? বাড়াতে হবে। বলে, হুজুর সবক যদি বাড়ান, তাহলে তো বাচ্চারা অনাহারে মরে যাবে, একটা তাহলে বাড়িতে খাবার বন্দোবস্ত করো। হুজুর বলে, রে বেটা বাইরে যা, বাইরে থেকে একটা মাটির গোলা নিয়ে আয়। আমরা মাটির ঢিকা করি, মাটির চাপা। লোকটা ভাবছে, যে হুজুর তো রেগে গেছে, এই মাটির চাপা যদি বড় নিয়ে যায়, এই বড় চাপা দিয়ে যদি ঢিল দেয়, কোমরে মারলে তো কোমর ভাঙবে, মাথায় মারলে তো মাথা ফাটবে, পায়ে মারলে তো পা ভাঙবে। লোকটা ভীষণ চালাক। লোকটা কি করছে, ছোট্ট একটা মাটির গোলা হুজুরের হাতে দিয়েছে। হুজুর ওই মাটির গোলাটা হাতে নিয়ে যেমনি ফু দিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই মাটির গোলাটাকে খাঁটি সোনায় পরিণত করে দিয়েছে। বলছে, বেটা একটা বাড়ি নিয়ে যায়, এটা যখন শেষ হবে তখন আবার আসবে। লোকটা হাতে নিয়ে চিন্তা করে, কি ভুলটা করলাম, যদি মাটির গোলাটা বড় দিতাম, তাহলে সোনাটা বড় হতো না ছোট হতো? বড় হতো। না না, এবারের মতো এটাই আমি নিয়ে যাই, কয়েকদিন পরে আবার আসবো, তখন দেখব। লোকটা নদী পার হয়ে বাড়ি আসছে। ওই নৌকাতে যখন লোকটা উঠলেন, লোকটাকে শয়তান কিন্তু অসুসা দিচ্ছে, মানুষকে পথভ্রষ্ট করে দেয়। তিনি হচ্ছেন ইবলিশ শয়তান। এটা জানা দরকার। মানুষে মানুষে মারামারি, মানুষে মানুষে হানাহানি, এটা ইবলিশ শয়তানের কাজ। ইবলিশ শয়তানকে আল্লাহ পাক পাওয়ার দিয়েছে। যখন ইবলিশ শয়তানকে জান্নাত থেকে বের করে দিলেন, নাহানতের তক্তা যখন গলায় দিলেন, ওই ইবলিস আল্লাহকে বলেছিল, আল্লাহ তো বছর এক নিষ্ঠার সঙ্গে তোমার ইবাদত করলাম,
আমাকে কি কোনো প্রতিদান দেবেন না? আল্লাহ বলে দেব। তুমি কি চাও বলো, আজকে দেব। কারণ কোরআন বলে দেয়, যারা পরিমাণ যদি কোনো বান্দা বান্দি ইবাদত করে তাও আল্লাহ পাক দেবে। যারা পরিমাণ যদি কেউ অন্যায় আচরণ করে সেটাও তাকে দেখানো হবে। যারা পরিমাণ যদি কেউ ভালো কাজ করে এটার প্রতিদান বান্দা পাবে। আপনারা যে বসে আছেন এই কঠিন শীতে সুখের বিছানা ছেড়ে কোরআন শোনবার জন্য, বলুন এর সওয়াব আল্লাহ দেবে কি না? নিশ্চয় দেবে। কমিটি ভাইরা মানুষের দাঁড়ে দাঁড়ে চাঁদা কালেকশন করে অনেক মানুষ হয়রান হয়ে শ্রম দিয়ে টাকা পয়সা দিয়ে এই জলসা সাজিয়েছে। এটা সওয়াব তারা পাবে কি না? নিশ্চয়ই পাবে। আব্বা ইবলিস শয়তান বলেন, আল্লাহ আমি এর প্রতিদান চাই, আমি যে ইবাদত করেছি। আল্লাহ বলে, ইবলিস বল চাও, তুমি কি চাও? ইবলিস শয়তান বলে, আল্লাহ এর প্রতিদান আমি দুনিয়ায় চাই, আখিরাত আমার লাগবে না, দুনিয়ায় চাই। আল্লাহ বলে, তুমি কি চাও? ইবলিস বলে, আল্লাহ আমাকে একটা এমন পাওয়ার দিতে হবে কিয়ামত পর্যন্ত আমার হায়াত চাই। আল্লাহ বলে, যা আমি এই পাওয়ার এটা তোমাকে দিলাম। ইবলিস খুশিতে বাম্বা। ইবলিস বলে, আল্লাহ আমার আরো একটা পাওয়ার লাগবে। আল্লাহ বলে, আজকেই চা, পরে চাইলে কিন্তু আর পাবে না। ইবলিস বলে, আল্লাহ আমাকে এমন একটা পাওয়ার দিতে হবে যাতে করে আমি মানুষের রূপ, বাঘের রূপ, মহিলার রূপ, কুকুরের রূপ, দুনিয়ার সমস্ত প্রাণীর রূপ যেন আমি নিতে পারি। আল্লাহ বলে, যা আমি এটা তোকে দিলাম। এই জন্য ইবলিস নানান রূপ ধরে মানুষকে পথভোলা পথভ্রষ্ট করে দেয়। আব্বা তৃতীয় নাম্বার ইবলিস বলে, আল্লাহ আমার আবার একটা পাওয়ার দিতে হবে। আল্লাহ বলে, চা আমি তোকে দেব। কি পাওয়ার? ইবলিস বলে, আল্লাহ আমাকে এমন একটা পাওয়ার দাও যাতে করে মানুষের লোক দিয়ে ঢুকে আমি ভিতরে অসুস্থা দিতে পারি, মানুষের ভিতরে আমি যেন অসুস্থা দিতে পারি। আল্লাহ বলে, যা আমি তোরে এটাও দিলাম। তিনটা। শেষেরটা বললেন ইবলিস এবার বলে, আল্লাহ সব পাওয়ার দিলেন, আর একটা পাওয়ার দেন আমি যেন এক মুহূর্তে পৃথিবীর এক প্রান্তর থেকে আর এক প্রান্তরে যেতে পারি। আল্লাহ বলে, যা এই পাওয়ারটাও তোরে দিলাম। ইবলিস বলে, আল্লাহ এই 4টা পাওয়ার আমার হয়েছে, তোমার কোনো বান্দা বান্দিকে তোমার জান্নাতে আমি যেতে দেব না। আল্লাহ বলে, এই ইবলিস তোকে 4টা পাওয়ার দিয়েছি, একটা স্পেশাল পাওয়ার আমি আমার বান্দা বান্দীদের জন্য রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হাত তুলে নারায়ে তাকবীর। কয়টা পাওয়ার রেখেছে? একটা। 4টা পাওয়ার ইবলিসকে দিয়েছে। ইবলিস বলে, আমার 4টা আর তোর বান্দার একটা পাওয়ার 4টার পাশে ধারে আসতে পারবে না। আল্লাহ বলে, শুনবি তো কি পাওয়ার? কি পাওয়ার? আল্লাহ বলে, আমার বান্দারা মদ খাবে, জুয়ো খেলবে, জেনা করবে, ব্যভিচার করবে, মানুষ মার্ডার করবে, অন্যায় আচরণ করবে, পাপ করবে, মদ খাবে, মানুষ মার্ডার করবে, খুন খারাপি করবে, পাহাড় পরিমাণ যদি গুনাহ করে, ওই বান্দাটা যদি একবার আমার কাছে তওবা করে ফিরে আসে, আমি তার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেব। নারায়ে তাকবীর। দেখেন বান্দাকে আল্লাহ পাক কত বড় ভালোবাসে। ইবলিস বলে, তাই? বলে, হ্যাঁ আমি বান্দাকে মাফ করে দেব। আল্লাহ পাক একটা পাওয়ার দিয়েছে। লোকটা নৌকায় উঠেছে, মনে আছে না নাই? ইবলিস অসসা দিচ্ছে। লোকটা ভাবছে, রে এতটুকু সোনা নিয়ে আমি বাড়ি নিয়ে কি করব? হুজুর যে কোরআনের আয়াত পড়ে ফু দিয়েছে ওটা তো আমি জানি, বাড়ি গিয়ে আমি কোরআন ওই আয়াত পড়বো, আমি ফু দিব, এতটুকু সোনা নিয়ে আমি কি করব? আমি তো নিজে দোষবেশ হয়ে গেছি। লোকটা শয়তানের অসসায় পড়ে ওই নদীতে সোনাটা ফেলে দিয়েছে।
বাড়ি যখন এসেছে বিবি স্বামীর মুখটা দেখে একটু হাসি হাসি ভাব। বিবি বলে খবর কি? স্বামী বলে প্রাণের বিবি খবর খুব ভালো, তুই কাজ কর, তুই অজুর পানি এনে দে, নামাজের মশলাটা পেতে দে। আরে সোনায় সোহাগা, সোনা দিয়ে তোর মাথা থেকে পা পর্যন্ত আমি ভর্তি করে দেব, সোনার বাড়ি বানাবো। বলে তাই নাকি? বিবি খুশিতে বাপ্পা। আব্বা লোকটা কি করলেন জানেন? লোকটা বললেন বিবি আমার একটা তসবি দে। তসবি হাতে নিল, মাথায় টুপি নিল, মানে নকল দরবেশ। দুনিয়ার মধ্যে কোনো নকল দরবেশ আছে, নকল মাওলানা আছে। এ বেটা কোনোদিন কোরআন পড়লো না, কোনো মাওলানার কাছে সঙ্গ নিল না, এ ফাতুয়াবাজি করে। এটা বেদাত, এটা নাজাইজ, এটা বেদাত, এটা নাজাইজ। আর বেদাত মানে বোঝো নবপ্রসাদ, তুমি তো নিজে বেদাত, তুমি তো নবীর জামানায় ছিলে না, এটা তো বেদাত। এই যে মাইকে আওয়াজ করছি এটা তো বেদাত, মাইকে আজান দিচ্ছ এটা তো তোমার বেদাত। তুমি বেদাতের ফাতুয়াবাজি করছো, বেদাত তো তুমি বোঝোই না। বেদাত দুই প্রকার, ওই হাদিসটা তো তুমি পড়ো নাই, ওই কিতাবে তো তুমি যাও নাই, তুমি কি বুঝবে? আব্বা জ্ঞানী মানুষ, আপনারা শিক্ষিত মানুষ, আপনারা শোনেন কথাটা আমি খুলে বলছি। লোকটা কি করলেন? নামাজের মাসলা পেতে দিয়ে নামাজের মাসলায় বসে গেলেন। আমরা আসলে কি জানেন, বাচ্চাদের লেখাপড়া করাই না। কোরআনের প্রথম কথা কিন্তু নামাজের নয়, কোরআনের প্রথম কথা আজানের নয়, কোরআনের প্রথম কথা হজের নয়, যাকাতের নয়। কোরআনের প্রথম কথা ইকরা, মানে পড়ুন, পড়াশোনা করুন। রিড বাই দ্য নেম অফ দ্য লর্ড ক্রিয়েটর। আজ অন্তত দুঃখের সাথে বলতে হচ্ছে ওই কোরআনের ধারক সিম্পলধারী কিছু মৌলানা বেরিয়েছে, সিম্পলধারী কিছু নামাজি বেরিয়েছে। এরা কোরআনে আসে একটা, মানুষকে বলছে একটা, হাদিসে আসে একটা, এরা মানুষকে শোনাচ্ছে আর একটা, এরা সমাজকে দূষিত করে দিচ্ছে। বাবা মা, একটা লোক ছিলেন, একটা রুটি খাচ্ছিলেন, রুটি খাচ্ছিলেন। সিল বেটা মানে ঈগল পাখি সো মেরে রুটিকে নিয়ে গেছে। লোকটা সিলের পিছনে পিছনে দৌড়ায়। সিল কয় রে দুনিয়ায় এত মানুষ দেখলাম, এটার মতো নাসর বান্দা তো দেখলাম না। সিল করছে কি গাছে চড়ছে, গাছে উঠছে। লোকটা এত কসুয়া, কসকস করে গাছে। সিল কয় রে সাংঘাতিক লোকরি। সিল সাই করে উড়ে দিয়ে বাঁশবাগানে গেল। ওই লোকটা বাঁশবাগানে উঠে বাঁশ ঝোঁকায়। সিল কয় রে তো শান্তিতে থাকতে দেবে না, সারা দিন চিল উড়ায়। লোকটা পিছনে পিছনে দৌড়ায়, রুটি খাইতে দেবে না। বিকেল বেলা সন্ধ্যার আগে ওই চিলের মাথায় বুদ্ধি এলো, বিশাল বড় নদী, নদীর পাড়ে গিয়ে চিল সাই করে পাখা দুটো মেলে উড়ে চলে গেল। লোকটা নদীর পাড়ে দাঁড়িয়ে কয় যা আল্লাহ বসতে ছাড়ি। এরকম মানুষ আসে না নাই? ওর ঘরে দেখবেন যেটা ছাগল ম্যাথ করে মরি যায়, কয়টা পায় আল্লাহ বসতে দেবে। গরু জেলা মরি যায়, কয়টা আমি আল্লাহ বসতে দেবে। যেই বাচ্চাটা ওর পাগলা, কথা বলতে পারে না, ওইটা হয় মাদ্রাসার দেয়। মাদ্রাসা কয় না, মাদ্রাসার দেয়। কিন্তু যেটা ব্রেনিয়ান কোথা দেয় বলুন তো? ভালো জিনিসটা কার রাস্তায় দিতে হবে? আল্লাহ রাস্তা। জোরে বলেন কার রাস্তায়? আল্লাহ রাস্তা। মসজিদ করে যখন আমরা দান করি, মসজিদ করে যখন দান করি, ভালো জিনিসটা না মন্দ জিনিসটা? জোরে বলেন। ভালোটা দিতে হবে। যখন আমরা কাউকে, আমি নিজেও একজন ইমাম, মসজিদের ইমাম আমি, যিনি খতিব আল্লাহর ঘরের, যখন তাকে দেবেন ভালো জিনিসটা দেবেন, মন্দটা দেবেন না, কারণ আল্লাহর ঘরের খতিব। আব্বা জানেরা আমার, লোকটা কি করলেন জানেন? মনে আছে তো লোকটা? লোকটা নামাজের মাসলা পেতে দিয়ে বিবিকে বলেন, বিবি তুমি কাজ করো। কি কাজ? যে তুমি বাইরে গিয়ে বড় বড় মাটির গোলা আনো, যত বড় গোলা আনবে তত বড় সোনা বানাবে। মহিলা মানুষের তো বুঝ জানেন, মহিলা কি করছে? বাইরে গিয়ে বড় বড় মাটির গোলা আনে, আর নামাজের যায় নামাজের চতুর্দিকে একদম সারি সারি করে বসানো শুরু করেছে। লোকটা তসবিহ পড়ে, চোখ বন্ধ করে, ওই হুজুরের মতো ঢং করে, ওই কোরআনের আয়াত পড়ে আর ফু দেয়, মাটি কিন্তু আর সোনা হয়। বিবি কয় ব্যাপার কি? বিবির চোখ পারস চোখের মতো হয়ে গেছে। বিবি কয় প্রাণের স্বামী এটা কি পাগলামি? বলছে রে বিবি, হুজুর তো এই কোরআনের আয়াতটাই পড়েছে। বলছে আয়াত পড়ে যে মাটিতে ফুল দিয়েছে, সোনাটা কই? বলে বিবি সোনাটা তো আমি নদীতে দিয়েছি।
বিবি বলছে তোর মতো পাগল স্বামীকে নিয়ে সংসার জীবন করা যাবে না। ও প্রাণের স্বামী, হয়তো হুজুর প্রকাশ্যে আয়াত পড়েছে, গোপনও আবার কোনো আয়াত রেখে দিয়েছে। গোপনে কোনো আয়াত আছে। স্বামীকে বলছে প্রাণের স্বামী, সোনা যেহেতু হচ্ছে না, ফুদাও যাতে রূপা হয়। যতই ফুদায় রূপা হয় না। বিবি বলে ও প্রাণের স্বামী, ফুদাও যদি কয়লা হয়। কি হয় জোরে বলে? ফুদায় সোনার উপর তো দূরের কথা, কয়লাও বানানো যায় না। বিবি বলছে যাও হুজুরের কাছে, হয়তো হুজুর প্রকাশ্যে কোনো আয়াত পড়েছে, গোপনে কোনো আয়াত আবার রেখে দিয়েছে। বিবি বলছে ঠিকই তো। পরের দিনে আবার নদী পার হয়ে আফগানিস্তানে হুজুরের কাছে যখন চলে যায়, হুজুর দেখেই বলছে মুরিদ রে, তুমি তোমার সোনা কি শেষ হয়েছে? বলছে হুজুর সোনাটা বাড়ি নিতে পারি নাই। হুজুর বললেন সোনাটা কি ডাকাতে ছিনতাই করেছে? বলছে না না। কি তাহলে? বলছে হুজুর শয়তানের অসসায় পড়ে ওই সোনাটা আমি নদীতে ফেলে দিয়েছি। হুজুর আমি জানি যে কোরআনের আয়াতটা আপনি পড়েছেন, ওটা তো আমার মুখস্থ। ওই কোরআনের আয়াত বাড়িতে গিয়ে আমি ফু দেব, সোনা হবে। কিন্তু হুজুর ওই কোরআনের আয়াত পড়ে যতই ফু দেই কিন্তু সোনা হয় না। চেষ্টা করি রূপার জন্য, যতই ফু দেই রূপাও হয় না। সবার শেষে চেষ্টা করি সেটা কয়লাও বানানো যাচ্ছে না। হুজুর বলে বেটারে, সারাটা জীবন যদি তুমি ফু দাও, সোনা রূপা তো দূরের কথা, কয়লাও বানাতে পারবে না। ওই দিন তুমি কয়লা বানাতে পারবে যেই দিন তুমি জীবনে তিনটি কাজ করতে পারবে। ওই দিন তোমার মুখ দিয়ে যখন ফু দেবে, পাথরে ফু দিলে হীরা মানিক মুক্তা হয়ে যাবে, মাটিতে ফু দিলে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সোনা বানিয়ে দেবে। মন যদি দিতে হয় নবীকে দিও, দরুদ আল্লাহুম্মা। জোরে ঠিক আছে, ঠিক আছে। ফুলবাগানের মালিক তুমি, আসো মদিনায়। পাখি নই যে উইরা যাব, পাক সোনার মদিনায়। ফুলবাগানের মালিক তুমি, ফুলবাগানের মালিক তুমি। আই নবী আসে কানে শুনি, চোখে দেখলাম না, মন চাই যে উইরা যাব, পাক সোনার মদিনায় রে। ফুলবাগানের মালিক তুমি, ফুলবাগানের মালিক তুমি। বাপেরা আমার, সোনার যুবক, যেই জায়গার মধ্যে কোরআন হাদিসের কথা হয় ওই জায়গাটা হচ্ছে জান্নাতের বাগিচা। সুবহানাল্লাহ। এখানে বসলে আল্লাহ পাক জীবনের গুনাহগুলো মাফ করে দেয়, জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। বাপ একটু সংক্ষিপ্ত আকারে মহিলার কথা যদি বলি, আপনাদের অসুবিধা আছে? কারা কারা শুনবেন হাত তুলেন তো। মাশাআল্লাহ। একটু মহিলার, আপনার ছেলে আমার ছেলে এখন মা বাপের কথা আর শোনে না। আপনার ছেলে নামাজ পড়ে না, আমার ছেলে নামাজ পড়ে না, ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে ব্যস্ততা। এক কথা ঠিক বলছি না ভুল বলছি? তবে যুব কমিটিরা হয়তো আমার প্রতি রাগ করবে, কিন্তু রাগ করতে পারবে না। সবাই তো আমার আপনজন, সবাই আমার আপনজন। আজকের কণ্ঠটা একটু কিন্তু আমার ভাঙ্গা ভাঙ্গা। কেন জানেন?
আমার উস্তাদির দোয়ায় গোটা অগ্রহায়ণ মাস চলে গেল, শুধু আমার ছেলের বিয়ের দিন পর্যন্ত একটা দিন বাদে 29 দিনে 35টা জলসা করেছে। কয়টা জোরে বলেন? 35। কোনোদিন রাতে 2টা করেছে। এটা আমার উস্তাদির দোয়া। আমার তো কোনো ডিগ্রি নাই। অনেকে কয় আরে মৌলানা আব্দুল মুতালেব তো কোনো মৌলানা নয়। আসলে আমার মাওলানা হয় কি না তুমি দূরের থেকে বুঝবে না, দূরের থেকে বুঝবে না। বৃক্ষের পরিচয় হয় ফলে। বৃক্ষের পরিচয় কি? ফলে। আসাম বাংলা থেকে শুরু করে মালদা মুর্শিদাবাদে এই যে প্রোগ্রাম করি, এমনি তো লোক ডাকে না। পরিচয় আমার কি? মাওলানা নয়, আমি হযরত আল্লামা মাওলানা কবি সাহিত্যিক শহীদুল ইসলাম সাওয়া। সাওয়া মানে ছাত্র। এটাই আমার পরিচয়। সব জায়গায় আমার এটাই পরিচয়। আমার ডিগ্রি লাগবে না নামের আগে পাশে। আরে ডিগ্রি লাগে না। যে গান করতে পারে তাকে পোশাক লাগে না, তাকে পাগুড়ি লাগে না, জুব্বা লাগে না। আব্বাজানেরা আমার, যে বক্তা যে বলতে পারে তাকে পোশাক দিয়ে হয় না, হয় বক্তব্য। কি দিয়ে? জোরে বলে বক্তব্য। এটা আমার উস্তাদির দোয়া, খাস দোয়া। আব্বা চলুন মহিলার ওয়াজ অল্প কয়েক মিনিট করব, কারণ আমার পরে প্রধান বক্তাকে নিয়ে আসবে। এত দূর থেকে যিনি এসেছেন তার পবিত্র জবান থেকে আমরা বায়ান শুনব। একটা কুয়োর মধ্যে যদি ব্যাঙ পড়ে, কি পড়ে? ব্যাঙ পড়ে। ব্যাঙটাকে না তুলে যদি কুয়োর পানি ছেঁকে দেয়, বলুন কুয়োর পানি গন্ধ যাবে কি? তুলতে হবে ব্যাঙটা। আব্বা অনেকে আমাকে প্রশ্ন বলে যে মৌলানা আমার ছেলে তো আমার সঙ্গে মোহাব্বত নাই, আমার বিবির সঙ্গে তো আমার মোহাব্বত নাই, আমাকে একটা তাবিজ দেন। সোনার যুবক, কোনো তাবিজ লাগবে না, আজকে নিয়ে যান পবিত্র কুরআনুল কারীমের পারা নাম্বার 3। কয় পারা? 3 পারা। সূরাটির নাম সূরা আলী ইমরান। হযরতে হান্না গাছের গোড়ে বসে বিশ্রাম নিচ্ছেন। হঠাৎ করে একটা মা পাখি গাছের ডালে ছোট্ট ছোট্ট 3টা পাখির ছানা বাচ্চা পাখির মুখে আধার তুলে দিচ্ছে। জনম দুঃখিনী মায়ের মনে আশা জাগলো। তিনি এবার আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আয়ে রব্বুল আলামিন, তুমি যদি আমাকে একটা বাচ্চা দাও, এভাবে আমি খাবার মুখে দেব। আল্লাহ, তুমি যদি আমাকে বাচ্চা দাও, বাচ্চাটা আমি বাইতুল মুকাদ্দাসের খাদিম বানাবো। মায়ের নিয়তটা ভালো না খারাপ? আওয়াজ দেন। কোথায় বলে রমণীর গুণে হয় সংসার। আপনারা যারা আজমিরে গেছেন, হিন্দেল আলী গরিবে নামাজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহের আম্মা জান ছিল নেককারিনী মহিলা। বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহের আম্মা জান ছিল কোরআনের হাফিজা। আমাদের হলদিবাড়ি হুজুর আকরামুল হক মুর্শিদাবাদী হুজুরের আম্মা জান ছিলেন আবিদা মহিলা, আল্লাহওয়ালা মহিলা। দুনিয়ার মুখে যেই মহিলাটা যত আল্লাহওয়ালা হবে, যত আল্লাহ বিশ্বাসী হবে, তার সংসারে আল্লাহ পাক তত নেককার সন্তান পাঠিয়ে দেবে। মা নিয়ত করলেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে একটা যদি সন্তান দাও, সন্তানটা আমি বাইতুল মুকাদ্দাসের খাদিম বানাবো। বাইতুল মুকাদ্দাস কোনটা? ফিলিস্তিনের বুকে যেই মসজিদে যুদ্ধ হচ্ছে, যেই মসজিদটা নিয়ে এই মসজিদ তৈরি করেছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। জিন জাতিকে নিয়ে তৈরি করেছেন। অনেক ইতিহাস। আল্লাহর কোরআন খুলে দেখুন, পারা নাম্বার 15। এই যারা বলছেন নবী মরে গেছে, এই কোরআন খুলে দেখো। পবিত্র মেরাজের রাত্রে আল্লাহর নবী ওই বাইতুল মুকাদ্দাসে দুনিয়ার সমস্ত নবীদেরকে নিয়ে আল্লাহর নবী ইমাম সেজে বাইতুল মুকাদ্দাসের নামাজ আদায় করেছে। নারায়ে তাকবীর। তাহলে এই নবী মোরা নবী না হায়াতুন নবী? জোরে বলেন। তাহলে পূর্বে যেই নবীগুলো চলে গেছে সেই নবীদেরকে নিয়ে আল্লাহর নবী নামাজের ইমামতি করে নামাজ পড়িয়েছেন। ওই মসজিদের মর্যাদা অনেক বেশি। ওই মসজিদের খাদিম বানাবে। মায়ের নিয়তটা ভালো না খারাপ? আওয়াজ দেন। এখন আসেন আপনার মা আমার মায়ের নিয়ত কি? আপনার মা আমার মা
মা আমার গর্ভবতী, বিছানায় ঘুমিয়ে পড়েছে, গভীর রাত, ঘুম ভাঙে, স্বামীকে ডাক দেয়, প্রাণের স্বামী, আমার পেটে তো বাচ্চা আছে, আমার পেটে যদি মেয়ে বাচ্চায় দুনিয়ায় আসে তার বাচ্চাটার নাম রাখবো নায়িকা আর নামের সাথে। এই মায়ের ভালো বাচ্চা হবে? আওয়াজ দেন। বাপে তো তেমন বাপ, বাপ কয়রে পাগলি, গতকাল আগে ফেসবুকে আমি বুক করে রেখেছি, মোবাইলে বুক করে রেখেছি, আমার যদি ছেলে বাচ্চা হয় আমি নাম রাখবো নায়কের নামের সাথে। এরকম দুনিয়ায় নাম আছে কি না? নামটার মানে নাই। আব্বা নামের ওসিলায় অনেকের মা বাপকে আল্লাহ পাক জান্নাতে পাঠাবে। আব্বা জানেরা, আমার নিয়ম হচ্ছে বাচ্চা যখন দুনিয়ায় আসবে ডান কানে আজান, বা কানে কি দিতে হয়? কয়না, 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 একামত। জোরে বলেন কি? একামত। এখন বুকে হাত দিয়ে এখন বাচ্চা তো বাড়িতে হয় না, অধিকাংশ বাচ্চা এখন হসপিটালে। ওইখানে গিয়ে যদি আজান দেন তোর মৌলানাগিরি পাস করে দিন, ঠিক না বেঠিক? জোরে বলে। ওখানে তো আজান একামত দেওয়া যাবে। 7 দিন কি 8 দিন পরে বাচ্চাটা যখন বাড়ি ফিরবে আল্লাহ তো সব জানে। বাড়িতে ঢুকবার আগে যদি আজান একামত দেওয়া যায় তাও হবে, কিন্তু হসপিটালের বেডে মায়ের কোলে বাচ্চা আছে, মায়ের ডান কানে একটা তার, বাঁ কানে একটা তার, বাকিটা